السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ মানুষের প্রতি অন্যায় করে, মানুষ মানুষের সমালোচনা করে, মানুষ মানুষের ওপর মিথ্যে অপবাদ লাগায়। বিভিন্ন রকমভাবে এক মুসলিম ভাই অনেক সময় অন্য মুসলিম ভাইকে কষ্ট দিয়ে থাকে। অবশ্যই এক মুসলিম ভাইয়ের উচিত নয় যে অন্যজনকে কষ্ট দেবে, কিন্তু যাকে কষ্ট দেওয়া হলো তার সেই সময় কি করা উচিত? কষ্ট পেয়ে, আঘাত পেয়ে সে কি বদলা নেওয়ার চেষ্টা করবে, নাকি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজের সেই মুসলিম ভাইকে ক্ষমা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে তেমনই ব্যবহার করেন যেমন বান্দা আল্লাহ তাআলার অপর বান্দাদের সাথে ব্যবহার করে। এক বান্দা যখন অন্য বান্দার ওপর দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওপর দয়া করেন। তেমনি যখন বান্দা অন্য বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তারা যেন ক্ষমা করে, মার্জনা করে, মাফ করে দেয়। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেন? এই আয়াতের প্রেক্ষাপট হলো এই যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওপর ব্যভিচার ও জিনার মিথ্যে অপবাদ লাগানো হয়, তখন কিছু সাহাবায়ে কেরামও এই অপবাদ লাগানোর বিষয়ে লিপ্ত হয়েছিলেন, যাদের মধ্যে একজনের নাম মিস্তাহ ইবন উসাসা। মিস্তাহ ইবন উসাসা হলেন তিনি যার কিছু খরচ বহন করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অপবাদ লাগানো হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওপর, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তাহ ইবনে উসাসার খরচ বহন করতেন। নিজের মেয়ের ওপর যখন তিনি অপবাদ লাগালেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে বলতে লাগলেন যে আমি আর তোমার খরচ বহন করব না, তোমাকে আর আমি কিছুই দেব না। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন যে তারা যেন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শোনার পর মিস্তাহ ইবনে উসাসাকে ক্ষমা করে দিলেন। আমরা ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে কথা শুনছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিভিন্ন রকমভাবে অন্যায় করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মানুষ অত্যাচার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমভাবে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কি ব্যবহার করেছেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক যুদ্ধ থেকে ফিরে আসার সময় প্রায় দুপুরের দিকে আমরা কোনো এক জায়গায় গাছের তলায় আরাম করার জন্য নামলাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের তলায় নেমে আরাম করতে লাগলেন, নিজের তরবারি গাছে ঝুলিয়ে দিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একজন বেদুইন এসে সেই তরবারি নিজের হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করেছে, মান ইয়ামনাউকা মিন্নি, আপনাকে আমার থেকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, আমাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই প্রশ্ন সেই বেদুইন কয়েকবার করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একই উত্তর দেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন, সেই ব্যক্তিকে কোনো রকমের কোনো শাস্তি দেন না। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের দিনে আপনার ওপর যত কষ্ট এসেছিল, এইরকম কোনো কঠিন দিন কি আর অন্য কোনো সময় আপনার ওপর এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সব থেকে বেশি যন্ত্রণা সহ্য করেছি সেদিন যেদিন আমি
দাওয়াত দেওয়ার জন্য কেনানা ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি কোলালের কাছে গেলাম। বানি সাকিফের একজন ব্যক্তি, তায়েফে বসবাস করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন এবং কেনানাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চাইলেন যে সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেয়। কিন্তু কেনানা কোনো মতেই রাজি হলো না, ইসলাম গ্রহণ করলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরও কিছু কষ্ট ভোগ করেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখিত হয়ে মক্কার দিকে ফিরে আসতে লাগলেন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও তায়েফের মাঝে কারনুসা আলিম নামী এক জায়গায় দেখেন যে আকাশে মেঘের এক টুকরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করেছেন এবং সেই মেঘের মধ্যে লক্ষ্য করলেন, দেখলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা, আপনার দাওয়াত এবং আপনার জাতির লোকেরা আপনাকে যা উত্তর দিয়েছে সব কিছুই আল্লাহ তাআলা শুনেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন। আপনি এই পাহাড়ের ফেরেশতাকে আদেশ করুন, যা আদেশ করবেন পাহাড়ের ফেরেশতা তাই পালন করবে। পাহাড়ের ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো যে আপনি আদেশ করুন এদের সাথে কি করা যায়। যদি আপনি চান তো আমি পাহাড় দিয়ে এদেরকে পিষে দিই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতির লোকদেরকে ক্ষমা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দোষ মাফ করে দিলেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। বরং আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে কিছু এমন মানুষ বের করবেন, এদের মধ্যে কিছু এমন মানুষ জন্ম নিবে যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানাবে না। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তার কিতাব তারিখে দিমাশকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন মক্কা বিজয় করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজায় দাঁড়িয়ে সবাইকে সম্বোধন করে বলতে লাগলেন যে তোমরা এখন কি বলো, মা তাকুলুন মা তাযুন্নুন, তোমরা আমার ব্যাপারে কি ধারণা করো। সবাই বলতে লাগলো আখুন করিম ওয়াবনু আখিন করিম ওয়াকাদ কাদারত, আপনি আমাদের ভাই, সম্মানিত ভাই এবং সম্মানিত ভাইয়ের ছেলে, আপনি এখন ক্ষমতা পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তেমনই বলবো যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের বিরুদ্ধে কোনো ভৎসনা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি শ্রেষ্ঠ দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জীবনে কত রকমভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে, কত রকম কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন। বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানি গলিযুল হাশিয়া। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, কোথাও যাচ্ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল এক মোটা চাদর, যার পাড় ছিল খুব মোটা। فأدركه أعرابي فجبذه بردائه جبذة شديدة حتى نظرت إلى صفحة عاتق رسول الله صلى الله عليه وسلم قد أثرت بها حاشية البرد من شدة جبذته। হঠাৎ এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এত জোরে টান দিল যে চাদরের পাড়ের দাগ বসে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে। ثم قال مر لي يا محمد من مال الله الذي عندك। সেই বেদুইন বলতে লাগলো যে মুহাম্মদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ আপনার কাছে আছে, সেখান থেকে কিছু আমাকে দেওয়ার জন্য আদেশ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদুইনের সাথে কি ব্যবহার করলেন? فالتفت إليه رسول الله صلى الله عليه وسلم ثم ضحك ثم أمر له بعطاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে দেখলেন, হাসলেন আর তারপর আদেশ করলেন
যে তাকে কিছু দেওয়া হোক। এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার তাদের সাথে যারা বিভিন্ন রকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কিংবা বেয়াদবি করেছে, কিংবা খারাপ ব্যবহার করেছে। যদি সত্যি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে চাই, সত্যি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসি, তাহলে আমরাও একে অপরকে ক্ষমা করতে শিখব, আমরাও ধৈর্য ধারণ করতে শিখব। অবশ্যই ক্ষমা করে দেওয়া এবং ধৈর্য ধারণ করা খুব কঠিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। তোমরা বদলা নিতে চাইলে বদলা নিতে পারো, কিন্তু যদি ধৈর্য ধারণ করো, ক্ষমা করে দাও, তাহলে ধৈর্য ধারণ করে নেওয়া, ক্ষমা করে দেওয়া ধৈর্য ধারণকারীদের জন্য এবং ধৈর্যশীলদের জন্য উত্তম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।